হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই ভালো আছেন? আসছে আগামী ৮ শ্রাবণ ২৫ জুলাই শনিবার শ্রীহরির শয়নাক্ষ একাদশী বা শয়নী একাদশী আসছে। আগামী ৮ই শ্রাবণ ২৫শে জুলাই শনিবার শয়নাক্ষ একাদশী ব্রত, এবং পরের দিন ৯ শ্রাবণ ২৬শে জুলাই রবিবার সকাল ৫টা ৬ মিনিট হইতে ৯টা ৩২ মিনিটের ভিতরে একাদশীর পালন করিতে হবে। সময়টা আবার জেনে রাখুন। ৮ শ্রাবণ ২৫শে জুলাই শনিবার একাদশী ব্রত শয়ন একাদশী, এবং পরদিন রবিবার ৯ শ্রাবণ ২৬শে জুলাই সকাল ৫টা ৬ মিনিট হইতে ৯টা ৩২ মিনিটের ভিতরে এই একাদশীর পালন করিতে হইবে। হরে কৃষ্ণ। আসুন আমরা শয়ন একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করি। তার আগে পূর্ব একাদশী যেগুলো হয়েছে সেই একাদশীগুলোতে অনেক লোক অনেক ভালোভাবে সুন্দরভাবে একাদশী পালন করেছেন। আমাকে অনেক লোক ফোন করেছেন যে প্রভু এইভাবে আমরা একাদশী পালন করেছি, শুনে খুব ধন্য হয়েছি। অনেক লোক জীবনের প্রথম একাদশী আরম্ভ করেছেন, বলেছেন আর সারা জীবন একাদশী করে যাবেন। খুব ভালো লেগেছে শুনে, খুব আনন্দ পেয়েছি ওদের কথা শুনে। খুব ভালো, একাদশী করুন। এইভাবে একাদশী করাই আমাদের একান্ত কর্তব্য। ব্রতের মধ্যে একটাই ব্রত, মহাপ্রভুও তেনার মাকে ত্যাগ করেন নাই, তেনার মাকে পর্যন্ত বলেছেন যে একাদশী ব্রত করার জন্য। তাই আমরা অন্য কোনো ব্রতর প্রয়োজন নেই, আমরা একমাত্র একাদশী ব্রতই যদি শুদ্ধাচারে আমরা করি তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। আসুন আমরা এই ব্রত শুদ্ধাচারে আমরা পালন করার ব্যবস্থা করি। কিভাবে এই ব্রত পালন করব, এই ব্রতর নিয়ম কি, বা এই ব্রত কে করেছিলেন, এই ব্রত কি, তা আমরা ব্রত মাহাত্ম্য থেকে জেনে নেব। দেখুন, অনেক লোক বলে যে আমাদেরকে পূর্বপুরুষ বলে গেছেন যে আমরা শয়ন পার্শ্ব, উত্থান, ভৈম এই ৪টাই একাদশী করব, আর আমাদের প্রয়োজন নাই। না, এরকম শাস্ত্রে কোনো বর্ণনায় শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেকটা একাদশী আমাদের করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা একাদশী না করলে একাদশীর দিনে পাপ পুরুষ প্রবেশ করে পঞ্চরবিশিষ্যতে। তাই একাদশী মানে এই পঞ্চরবিশিষ্য বর্জন করা। তাই আসুন আমরা এই একাদশীর মাহাত্ম্য কি বলা হয়েছে, এই একাদশী কবে কে করেছিলেন এবং কোথা থেকে এই একাদশীটা আরম্ভ হলো তা আমরা গ্রন্থ থেকে জেনে নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখানে বলা হয়েছে একাদশ্যায়ন্তু প্রাপ্তায়াং সমুপোচ্যতঃ মানবা সর্বপাপই বিমুক্তং জানেতি বিজ্ঞেয় পরত। বাহ, কি সুন্দর শ্লোক! এটা পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে যম ধূমকেতু সংবাদে এই শ্লোকটি আছে। পদ্মপুরাণে এটা বলা হয়েছে কি শ্লোকটি? একাদশ্যায়ন্তু প্রাপ্তায়াং সমুপোচ্যতঃ মানবা সর্বপাপই বিমুক্তং জানেতি বিজ্ঞেয় পরতঃ। অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে একাদশী ব্রতের দিন অতি শ্রদ্ধার সহিত হরি কীর্তন, হরি কথা, ত্যাগ, সংযমতা, নিয়ম পালনের সহিত যদি কেউ একাদশী ব্রত পালন করে, সে সমস্ত পাপের হাত থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর পরম পদ গতি প্রাপ্ত হয়। এই একাদশীর এত মাহাত্ম্য যে একাদশী ব্রত যদি সে শুদ্ধাচারে কেউ কোনো ব্যক্তি পালন করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে স্বয়ং বিষ্ণুর পদপ্রাপ্ত হয়। তা চলুন আমরা মাহাত্ম্যতে কি বলা হয়েছে শয়ন একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই। কে বললেন? ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন নারদ মুনিকে যে একাদশীর মতো পবিত্র ব্রত আর এই সংসারে বা সর্বপাপ বিমোচন করার মতো আর কোনো ব্রতই এই সংসারে নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। যারা একাদশী করে না তাদেরকে নরকগামী হতে হয়, শাস্ত্রে বলা হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে
বিখ্যাত। ভগবান শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। ভগবান বলছেন যে আমি এখন তা তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাতা নামে এক রাজর্ষি ছিলেন। মান্দাতা রাজার কথা আমরা অনেকেই শুনি, অনেকেই বলি মান্দাতা মান্দাতা। সেই মান্দাতা নামে রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজা কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এত ভালো রাজা ছিলেন, সবাইকে সমানভাবে দেখতেন। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব বিভূতি দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্র জলকে নর বলা হয়। সেই জলের ভগবান অয়ন অর্থাৎ নিবাস। শাস্ত্রে জলকে নর বলা হয়, আর সেই জলেই অয়ন বাস করেন, নরনারায়ণ। নরে মানে জলে যিনি বাস করেন ওনাকে নারায়ণ বলা হয়, নরনারায়ণ। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এবং সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব হয়, অন্ন থেকেই প্রজা পালন হয়। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রসন্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে বললেন। অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মার ছাড়া অন্য কোনো তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে। মানে তখন ছিল নিয়ম ব্রাহ্মণরাই তপস্যা করবে, কিন্তু একজন শূদ্র তপস্যা করেছিল। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। একজন সাধন ভজন করে তাকে আমি কি করে হত্যা করব? আপনার কাছে যদি অন্য কোনো বিধান থাকে তাহলে আপনি আমাকে দয়া করে অন্য কোনো বিধানের ব্যবস্থা করুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী,
এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গের সহ আপনি এই ব্রত পালন করুন। দেখুন, এখানে আমরা বলি স্ত্রীলোক করতে পারবে না, সধবারা করতে পারবে না, কিন্তু মাহাত্ম্যে কি বলা হয়েছে যে প্রজা এবং পরিবারবর্গের সহ, পরিবার বলতে সপরিবারের স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই একাদশী ব্রত পালন করার কথা মুনিবর বললেন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন। ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হয়। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হন। এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে। আমরা যদি ভবিষ্যোত্তর পুরাণ দেখি তাহলে ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য আমরা দেখতে পারবো। তা দেখুন, একাদশী অনেক পালনীয়, অনেক আনন্দদায়ক। আপনারা সবাই একাদশী মন প্রাণ দিয়ে একাদশী ব্রত পালন করুন। একাদশীর থেকে উত্তম ব্রত আর কিছুই নেই। আমরা যদি সবাই একাদশী ব্রত সঠিকভাবে শুদ্ধভাবে পালন করি তাহলে আমাদের নিশ্চয়ই সব ধরনের থেকে মঙ্গল হবে এবং সবই আনন্দময় হবে আমরা এই একাদশী পালনের মাধ্যমে। তাই ভগবান শ্রীহরি বলছেন আমরা একাদশী পালন করবো। এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে এই একাদশীতে ভগবান শয়ন করবেন, তাহলে ভগবানের কি আর পূজা অর্চনা হবে না? এই ধরনের অনেক সমাজে কুসংস্কার, কুরীতি আছে। বলবে যে বিষ্ণু তো শয়ন করেছেন, বিষ্ণু 4 মাসের জন্য শয়ন করেছেন, 4 মাস পরে আবার উত্থান একাদশীতে বিষ্ণু উঠবেন, তাই এর ভিতরে আমরা বিষ্ণু পূজা করব না। এই ধরনের কিছু সমাজে কুসংস্কার এখনো চালিত আছে। সেই সংস্কারের জন্য আমি বলছি আপনাদেরকে, দেখুন, ভগবানের শয়ন নেই, ভগবানের জাগরণ নেই, ভগবানের নিদ্রা নেই, ভগবানের সুখ নেই, ভগবানের দুঃখ নেই, ভগবান সব কিছুর উপরে, তাই তো তিনি ভগবান। ভগবানের কোনো জরা ব্যাধি, জন্ম মৃত্যু এগুলা ভগবানের কোনো কিছুই নেই। ভগবান অজর অমর, ভগবানের কোনো জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না, ভগবানের নিদ্রাও নেই, ভগবানের জাগরণও নেই। তা এই 4 মাস হচ্ছে বিশেষভাবে কিছু পক্ষের আগমন, দেবী পক্ষ, পিতৃপক্ষ, এইগুলা এই 4 মাস আসে আমাদের মধ্যে। এবং ভগবান শ্রীহরি এই 4 মাস আপনারা যদি শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে দেখবেন এই 4 মাস ভগবান সুতলে গিয়ে রাজা বলি মহারাজের সেখানে মহারাজ এই শ্রীহরি বসবাস করেন সুতলে। বলি মহারাজকে শ্রীহরি কথা দিয়েছিলেন যে এই 4 মাস আমি শয়নের বাহানা করে তোমার কাছে আসে থাকবো। তাই এই 4 মাস আমরা যদি মনে করি যে না 4 মাস ভগবান শুয়ে গেছেন, ভগবান ঘুমিয়ে গেছেন, এখন আমাদের আর কোনো পূজার দরকার নেই, বিষ্ণু পূজা করবো না, বিষ্ণু পূজা আমাদের করতেই হবে। যেভাবে আমরা বাড়িতে ব্রত অনুষ্ঠান পূজা করি সেই পূজা আমাদের কন্টিনিউয়াসলি চলবে, ওটাতে কোনো বাধা বিঘ্ন আসবে না। ওইটা চালিয়ে যাবেন, বন্ধ করবেন না, কারো কথা শুনবেন না। দেখুন, ভগবানের সেবা পূজা বাধা দেওয়ার জন্য অনেক লোক থাকবে, কিন্তু ভগবানের পূজা করানোর জন্য লোক কম। আপনাকে পান খাওয়ার জন্য লোক পাবেন, নেশা করার জন্য লোক আপনাকে ধাবিত করবে, কিন্তু শাস্ত্র আসুন, শাস্ত্র পড়ুন, ভাগবত পড়ুন, বেদ পড়ুন, গীতা পড়ুন, এর জন্য লোক পাবেন না আপনি, কেউ বলবে না আপনাদের। তাই আপনারা ভগবানের সেবা পূজা ত্যাগ করবেন না, বিষ্ণু পূজা করবেন। বিষ্ণুকে নিত্য যেভাবে আপনারা পূজা করেন সেইভাবে পূজা করে যাবেন। শ্রীহরির বন্দনা পূজা বন্ধ করবেন না, কোনো কিছুই আপনারা করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রাণ গৌর কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যদি কোনো বিশেষ কিছু জানবার থাকে, কিছু বলবার থাকে, তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবেন বা আমার ফোন করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলোর সঠিক তথ্যগত উত্তর দেওয়ার। যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর বিশেষ কি, হরে কৃষ্ণ।